আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনীর ১২তম এপিসোড নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবার সম্পর্কে আজকে আমরা জানব। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবদ্দশায় ৪ বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তার ৪ স্ত্রী থেকে ছয়জন সন্তান-সন্ততি তিনি লাভ করেন। তো চলুন জেনে নেই তার পরিবার, স্ত্রীগণ এবং সন্তান-সন্ততি সম্পর্কে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রথম স্ত্রী হলো ফাতিলা বিনতে আব্দুল উজ্জা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রথম স্ত্রী ছিলেন ফাতিলা বিনতে আব্দুল উজ্জা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ইসলাম গ্রহণ করতে বললে তিনি ইসলাম গ্রহণ করতে অস্বীকার করেন। ফলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তালাক দিয়ে দেন। তার গর্ভে জন্মলাভ করেন আব্দুল্লাহ ও আসমা বিনতে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দ্বিতীয় স্ত্রী ছিলেন উম্মে রোমান। তিনি ছিলেন বনু কিনানা বিনতে খুজাইমা গোত্রের। তার প্রথম স্বামী হারিস বিন শাখওয়ারা মক্কায় মৃত্যুবরণ করলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিবাহ করেন। তিনি ইসলামের শুরুর জমানার দিকে ইসলাম গ্রহণ করে আল্লাহর রাসূলের কাছে বায়াত হন এবং পরে মদিনায় হিজরত করেন। তার গর্ভে আব্দুর রহমান বিন আবু বকর ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মলাভ করেন। উম্মে রোমান ৬ষ্ঠ হিজরিতে মদিনায় ইন্তেকাল করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তৃতীয় স্ত্রী ছিলেন আসমা বিনতে উমাইস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দারুল আরকামকে আশ্রয়কেন্দ্র বানানোর পূর্বেই তিনি ইসলাম গ্রহণ করে ধন্য হন। তিনি দুইবার হিজরত করেন। তার প্রথম স্বামী জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে প্রথমে হাবশায়, পরবর্তীতে মদিনায় হিজরত করেন। মুতার যুদ্ধে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিবাহ করেন। তার গর্ভে মুহাম্মদ বিন আবু বকর জন্মলাভ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চতুর্থ স্ত্রী ছিলেন হাবিবা বিনতে খারিজা। তিনি ছিলেন আনসারিয়া খাজরাজিয়া। ১২ হিজরির শেষের দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিবাহ করেন। তার গর্ভে উম্মে কুলসুম নামে এক কন্যা সন্তানের জন্ম হয়। এই সন্তান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর ভূমিষ্ঠ হয়। তো চলুন এখন জেনে নেওয়া যাক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান-সন্ততি সম্পর্কে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রথম সন্তান ছিল আব্দুর রহমান বিন আবু বকর। আব্দুর রহমান ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বড় ছেলে। হুদায়বিয়ার সন্ধির সময় তিনি ইসলাম গ্রহণ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎসর্গ লাভ করেন। তিনি ছিলেন অত্যন্ত বীর ও সাহসী। তার দ্বিতীয় সন্তান ছিল আব্দুল্লাহ বিন আবু বকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হিজরতের সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট বড় ভূমিকা পালন করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাওর পর্বতের একটি গুহায় আশ্রয় নেন। তারা সেখানে ৩ রাত অবস্থান করেন। তখন আব্দুল্লাহ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পাশেই রাত্রি যাপন করতেন। তিনি ছিলেন একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন যুবক। তিনি শেষ রাত্রে ওখান হতে বের হয়ে মক্কায় রাত্রি যাপনকারীর মতোই কুরাইশদের সঙ্গে ভোর উদযাপন করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হতো তা তিনি মনোযোগ দিয়ে শুনতেন ও স্মরণ রাখতেন। যখন আঁধার ঘনিয়ে আসত তখন তিনি সংবাদ নিয়ে তাদের কাছে যেতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে মদিনায় তিনি শাহাদাত বরণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তৃতীয় সন্তান ছিলেন মুহাম্মদ বিন আবু বকর। তার মাতা ছিলেন আসমা বিনতে উমাইস। বিদায় হজের বছর তিনি জন্মলাভ করেন। তিনি ছিলেন কুরাইশি যুবক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোলে তিনি প্রতিপালিত হন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মিশরের গভর্নর নিযুক্ত করেন। সেখানেই তিনি নিহত হন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চতুর্থ সন্তান হলেন আসমা বিনতে আবু বকর। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বড় মেয়ে।
তিনি ফাতিলা বিনতে আব্দুল উজ্জার গর্ভে জন্মগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হিজরতের সময় আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হিজরতের প্রেক্ষিতেই তাকে দুই কোমরবন্ধেয় অলি উপাধিতে ভূষিত করা হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের ঘটনা বর্ণনা প্রসঙ্গে বলেন, আমরা তাদের জন্য যথাশীঘ্র যাবতীয় ব্যবস্থা করলাম, আর একটি থলের মধ্যে তাদের খাদ্য সামগ্রী গুছিয়ে দিলাম। আমার বোন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোমরবন্ধের অংশ কেটে সেই থলের মুখ বেঁধে দিলেন। এ কারণেই তাকে জাতুন নিতাকাইন তথা দুই কোমরবন্ধওয়ালী বলা হতো। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আব্দুল্লাহ বিন জুবাইরের সম্মানিত আম্মা। তিনি তাকে গর্ভে নিয়েই মদিনায় হিজরত করেন। হিজরতের পর জুবাইরই ছিলেন মদিনায় ভূমিষ্ঠ হওয়া প্রথম মুসলিম শিশু। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ৫৬টি হাদিস বর্ণনা করেন। ৭৩ হিজরিতে মক্কায় তিনি ইন্তেকাল করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পঞ্চম সন্তান ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র ৬ বছর বয়সে তার বিবাহ হয়। ৯ বছর বয়সে তিনি রাসূলের গৃহে যান। শাওয়াল মাসে তার বাসর হয়। নারীদের মাঝে তিনি ছিলেন সবচেয়ে জ্ঞানী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপনাম রেখেছিলেন উম্মু আব্দুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক বেশি ভালোবাসতেন। তিনি ২২১০টি হাদিস বর্ণনা করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৬৩ বছর কয়েক মাস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ষষ্ঠ সন্তান ছিলেন উম্মে কুলসুম। তিনি হাবিবা বিনতে খারিজার গর্ভে জন্মলাভ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের সময় তিনি মাতৃগর্ভে ছিলেন। তার মৃত্যুর পর তিনি জন্মলাভ করেন। হযরত তালহা বিন উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জঙ্গে জামালে স্বামী তালহা শাহাদত বরণ করেন। তারপর হযরত আয়েশা হজব্রত পালনের জন্য তাকে নিয়ে মক্কায় চলে যান। যদি আমাদের চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে এবং ইসলামের ইতিহাস সম্পর্কে জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি আপডেট এবং নোটিফিকেশন পেয়ে যান। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।